আচ্ছা দেখুন, আমি এখানে আপনাদের একটা এই ছিল ম্যাপ দেখাচ্ছি। এই ম্যাপটা যেটা লেআউটটা যেটা দেখছেন, এইটা কিন্তু আপনার একটা মানে ডুপ্লিকেট ম্যাপ, মানে এটা অরিজিনালি এটা কোনো ফিল্ডের কিছু নয়, এটা কিন্তু ডুপ্লিকেট ম্যাপ রয়েছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ভালো করে দেখবেন। আমি বারবার আপনাদেরকে বলি যেটা, যে আপনারা হয়তো ভাবছেন যে লোকেশন খুঁজে পাই না, বা আপনার বুঝতে পারছেন না কোন এরিয়াতে পেয়েছেন, আমি এটা ম্যাপে হয়তো বার করতে পারবো না। এটা আমি আপনাদেরকে হয়তো বার করে দেবো, পরে আমি এটা দেখিয়ে দেবো। এখন পুরো ম্যাপের ওপরে দেখাচ্ছি যে ম্যাপটা কীভাবে ড্র হবে। আপনাদের খুব ভালোভাবে একটা জিনিস দেখাই, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নাম, বিল্ডিংয়ের নাম, একটা হয়তো মসজিদও রয়েছে। ঠিক আছে, এই মসজিদটা কিন্তু খুব ফেমাস মসজিদ, মানে আমি সার্চ করে দেখেছি। তো আর কিছু রয়েছে, এখানে একটা বিল্ডিং রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটা বিল্ডিং, ইউনিভার্সিটি রয়েছে। ঠিক আছে, এটা পার্ক সার্কাস একটা ইউনিভার্সিটি রয়েছে, এই যে এত বড় ইউনিভার্সিটি রয়েছে। তো এইটা বুঝতে পারছেন, আমি আগের দিন বলেছিলাম ল্যান্ডমার্ক অবশ্যই থাকবে। ঠিক আছে, নামও লেখা থাকবে, রোডের নামও পাবেন। আমি এটাকে প্রিন্ট আউট বার করেছি। আপনি যদি এটা অ্যাপের মধ্যে খুলে দেখেন, তাহলে কিন্তু আপনি এটাকে জুমও করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা প্রিন্ট আউট বার করে নিয়েছি বলে আমি এটাকে তো জুম করতে পারবো না, কিন্তু ল্যান্ডমার্ক আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি, অনেক জায়গায় ল্যান্ডমার্ক রয়েছে। তো আমি দেখুন ম্যাপের মাঝখানে একদম পুরো ল্যান্ডমার্ক রয়েছে। আমি যদি ল্যান্ডমার্কটাকে যদি গুগল ম্যাপে সার্চ করে নিই, তাহলে কিন্তু আমি এই জায়গাটা পেয়ে যাব। জায়গাটা যেই পাবো, আমি যে এই যে আউটলাইন যেটা রয়েছে, এই আউটলাইনটা আমি ওখানে সার্চ করে নেবো, যে দেখবো যে কতটা এরিয়া ধরে আমার আউটলাইনটা যাচ্ছে, সেটা দেখলেও কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন, আমি একটা খুব ভালো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা এরকম টাইপেরই পুরো এক্স্যাক্ট এরকম টাইপের ম্যাপ পাবেন। এখান থেকে দেখুন একটা লাইন করে দিয়েছে, সাদা ডট ডট দেখতে পাচ্ছেন হয়তো, সাদা ডট ডট আমি একটু উঠিয়ে দেখাই আপনাদেরকে এটা, তাহলে বুঝতে পারবেন যে সাদা ডট ডট একটা লাইন গেছে। দেখুন ভালো করে দেখুন, সাদা ডট করে একটা লাইন গেছে, এরকম একটা লাইন গেছে, এখান থেকে একটা লাইন গেছে, এরকম করে একটা লাইন গেছে। এইগুলো হচ্ছে পাশে এরিয়াতে যারা কাজ করছেন তাদের এই বাউন্ডারিটা রয়েছে, এবং তাদের কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে, কোড নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে একটা কোড নাম্বার, এখানে একটা কোড নাম্বার, সব কোড নাম্বার রয়েছে। এইগুলো আপনাকে কিন্তু এই ম্যাপের মধ্যে, মানে আমি যে এই শিটটা যেটা নিয়েছি আপনাদের, এই শিটটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। মানে আমি যখন আঁকবো তখন কিন্তু এই আউটলাইনে কে কোথায় কাজ করছে এইগুলো কিন্তু আমাকে বসাতে হবে, আর এর আউটলাইনটাকে বার করতে হবে। এর ভেতরে ঘরবাড়ি যেটা আছে সেটাও আমি আজকে রাত দেখাবো। আর আরেকজন আমাকে কোশ্চেন করেছিলেন যে দেখুন দাদা, আমি ম্যাপটা আঁকতে পারছি না, ম্যাপের মধ্যে প্রচুর জঙ্গল রয়েছে, ঘরবাড়ি রয়েছে, জঙ্গলের ভেতরে ঘরবাড়ি রয়েছে, তো আমি কিভাবে সিরিয়াল ওয়াইজ এটাকে সাজাবো। আমি দেখুন এখানে ম্যাপটা যেটা দেখতে পাচ্ছেন, আমি এই জন্যই এই ম্যাপটা চুজ করেছি, যাতে আপনাদেরকে এটা বোঝাতে পারি। দেখুন এখানে কিছু বাড়ি আছে, সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছে, আর এখানে একটা বড় বিল্ডিং রয়েছে, আর এখানে দেখুন প্রচুর আপনার জঙ্গল রয়েছে, গ্রিন কালারের জঙ্গল দেখতে পাচ্ছেন, জঙ্গল রয়েছে। কিন্তু এখানে দেখুন ভেতরে ভেতরে বাড়িও আছে, বিল্ডিংও আছে। এইগুলোকে কিন্তু আপনাকে সিরিয়াল ওয়াইজ দেখাতে হবে। এবার সেটা কীভাবে দেখাবেন আমি ওটা আজকে দেখাবো, যে কীভাবে আপনারা সিরিয়াল ওয়াইজ দেখাবেন। আর দেখুন এখানে একটা মার্ক করা রয়েছে, নর্থের মার্ক করা আছে, মানে ম্যাপটা আমার সোজা হিসেবে এরকম আসছে। ঠিক আছে, এটা মার্ক করা রয়েছে, আমাকে এই হিসাবেই কিন্তু সোজা আঁকতে হবে। আমার উত্তর এদিকে পড়ছে, এইদিকে উত্তর পড়বে, এদিকে আমার পশ্চিম পড়ছে, এদিকে পূর্ব পড়ছে, আর এদিকে কিন্তু আপনার দক্ষিণ পড়ছে। ঠিক আছে, সেই হিসাবে আমি এটাকে দেখাবো। এবার দেখাই আপনাদেরকে যে ম্যাপটা আমি আগের দিন লাইভ হয়েছিলাম আপনাদের ইউটিউবে, আপনারা অনেকে এসেছিলেন, জয়েন হয়েছিলেন, খুব ভালো লাগলো। এবারে আপনাকে আমি দেখাবো যে ম্যাপটা বলেছিলাম ট্রেসিং পেপারে ট্রেস করবেন কীভাবে, আউটলাইনটা, বাড়িগুলো, রাস্তাগুলো, সেইগুলো কিন্তু আমি আজকে দেখাবো। দেখুন আমি একটা ট্রেসিং পেপার নিয়ে এসেছি, এটা একটা বড় শিট, আপনারা A4 সাইজও শিট পেয়ে যাবেন, আমি এটা বড় কিনে নিয়ে এসেছি। এটাকে বলে ট্রেসিং পেপার। ঠিক আছে, এইটা দেখুন একদম পাতলা, একদম পাতলা, একদম পাতলা পেপারের মতন। এটা দেখবেন শাড়ির ভেতরেও অনেক সময় দেয় এরকম টাইপের পেপার, বা আপনি হয়তো অ্যালবামের ভেতরেও পেয়ে যাবেন। এবার এটাকে ইউজ করবেন কীভাবে, দেখুন আমি ম্যাপটাকে রেখেছি, এবার আমি এখানে ট্রেসিং পেপারটাকে রাখছি। ওপর থেকে যখন আমি ট্রেসিং পেপারটাকে রাখবো, ভালো করে দেখবেন। ঠিক আছে, এটা দেখুন আমি এটা সোজাভাবে ট্রেসিং পেপারের ওপর, ট্রেসিং পেপারটা ম্যাপের ওপর রাখলাম। এবার দেখুন এটা হালকা দেখা যাচ্ছে। এবার আমি যদি এটাকে হাত দিয়ে একটুখানি চেপে দিই, এমনি করে পরিষ্কার একটুখানি হাত দিয়ে চেপে দিলাম। ঠিক আছে, দেখুন পুরো ম্যাপটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ম্যাপটা দেখা যাচ্ছে, আমি কিন্তু পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, সব বাড়িঘর দেখতে পাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি, সব কিছু। মানে ইভেন আমি যেটা ল্যান্ডমার্ক বলেছিলাম তার নামটাও আমি স্পষ্ট বুঝতে পারছি এখান থেকে। এইটা আপনাকে করতে হবে, এরমভাবে কিন্তু আপনাকে আউটলাইন ড্র করতে হবে। তো আমি এখানটা ড্র করব এখন। আপনারা দেখুন আমি এখানে একটা চাপা দিয়ে রাখি, নালে উড়ে যাবে, এটা সরে যেতে পারে। তো এটা যখন আমি করছি ভালো করে দেখবেন। এটা দেখুন আমি প্রথমে শুরু করছি এই কর্নার থেকে, আমি আগে আউটলাইনটাকে করে নেবো। আউটলাইনটাকে আমি আস্তে আস্তে করে এর ওপর থেকে নর্মাল পেন্সিল দিয়ে করবেন, অন্য কোনো পেন্সিল ইউজ করবেন না, নর্মাল পেন্সিল দিয়ে ইউজ করবেন। আর খুব বেশি শার্প করবেন না পেন্সিলটাকে, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে, এটা পাতলা আছে তো এটা ছিঁড়ে যেতে পারে। আমি আগে আস্তে আস্তে করে এক্স্যাক্ট একদম পুরো যেখান থেকে লাইন গেছে, যেটা বেঁকেছে, যতটা কার্ভ আছে, যতটা কোণা আছে, সেইগুলো সব কিন্তু আমি এখানে ড্র করছি। দেখুন আস্তে আস্তে করে ড্র করবেন। ভিডিওতে হয়তো আমি এত আস্তে দেখালে হয়তো ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু তাও আপনারা দেখতে চাইবেন আমি জানি, কারণ আপনারা এই জিনিসটার জন্যই ওয়েট করছিলেন।
আস্তে আস্তে করে ড্র করুন। দেখুন একদম এক্স্যাক্ট যেখান থেকে লাইন গেছে একদম সেখান থেকে আস্তে আস্তে করে লাইন নিয়ে যাবে। দেখুন এতটা গেল, এখান থেকে কোণাটা শুরু করি, দেখুন ওপর থেকে শুরু করলাম, এখানে এতটা আসলো, আস্তে আস্তে করে নিয়ে যাবেন। দেখুন এতটা আমার পুরো আউটলাইন কমপ্লিট হয়ে গেল। আমি পুরোটা আউটলাইন ড্র করে নিয়েছি, ঠিক আছে। এখানে একটা লাইন হবে, করে দিলাম, হয়ে গেল। এইটা আমার ম্যাপের আউটলাইন হলো, ঠিক আছে। আমার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমি এখানে আউটলাইন করে নিলাম। এবার আমি কি করব, আশেপাশে যে এরিয়াগুলো আমি পেয়েছিলাম সাদা ডট, সেইগুলোকে আমি কি করব, আস্তে আস্তে করে সাদা ডটের এরিয়াটাকেও কিন্তু আমি এখানে বানিয়ে নেবো। আমার এটা সুবিধা হবে সাদা ডটের যদি এরিয়াটা আমি যদি বানিয়ে নিই, ঠিক আছে। কারণ আমি যখন ম্যাপটা ওখানে তুলব তখন কিন্তু এই এরিয়াটা ভাগ হয়ে যাবে। এই এরিয়াটা ভাগ হয়ে গেলে কিন্তু সুবিধা হবে। আমি ওটা নিজের থেকে আমাকে ভাগ করতে হবে না, এটা অলরেডি আমি পেয়ে যাব। দেখুন এখান থেকে একটা সোজা রাস্তা গেছে, আপনি স্কেল বসিয়েও টেনে দিতে পারেন সোজা রাস্তাগুলোকে। এর উপরে স্কেল বসিয়ে আপনি সোজা করে টেনে দিলেন, তাহলে খুব সুন্দরভাবে লাইন পড়বে, দেখতেও ভালো লাগবে। দেখুন আমি আপনাদেরকে আঁকার পরে পুরো শিটটাকে দেখাবো যে কীভাবে এটা উঠলো লেখাটা। দেখুন এতটা আমি টেনে নিয়েছি। এখানে কিন্তু আশেপাশের ঘরবাড়িগুলোও আমি দেখতে পাচ্ছি, অন্য এরিয়ার যে ঘরবাড়িগুলো সেগুলোও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, খুব মানে ইন্টারেস্টিং জিনিস, আর এটাই হবে, মানে এটাই মানে আপনাদের মানে গন্ডগোলটা এখানেই হবে। আমি এটা আগে এঁকে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। খুব সুন্দর জিনিস একটা, মানে এটার জন্যই আপনাদের সবচেয়ে বেশি গন্ডগোল হতে চলেছে, সেটা আমি এতে দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটা খুব ভালো এক্সাম্পল পেয়ে গেছি আপনাদের ম্যাপটা। দেখুন আমি মোটামুটি করে নিয়েছি। এবারে আমি কি করব, আমি যদি চাই তাহলে আমি কিন্তু বিল্ডিংগুলোকেও ড্র করতে পারি এখান থেকে, বুঝতে পারছেন। আমি কিন্তু এখান থেকে বিল্ডিংগুলো, এখান থেকে দেখুন আমি ধরে ধরে বিল্ডিংগুলোকেও ড্র করতে পারি। এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এরকম করে ধরে ধরে কিন্তু বিল্ডিং ড্র করতে পারি। কিন্তু আমি বিল্ডিংটা এখন ড্র করছি না, আপনাদের আমি নিজে হাতে এঁকে দেখাবো, ঠিক আছে। তো আগে আপনাদের দেখাই যে কী গন্ডগোলটা আছে এখানে। আপনারা যেটা আমি বললাম যে ইন্টারেস্টিং জিনিস, গন্ডগোলটা কোথায় আছে। এই ট্রেসিং পেপারের মধ্যে আপনারা হয়তো জানি না লেখাটা দেখতে পাচ্ছেন কি না, আঁকাটা মানে এর ওপরে খুব পাতলা পেপার, তো এটা ছাপ উঠে গেছে এর মধ্যে, মানে আমি এটা এঁকে ফেলেছি। এবার এইটাকে আমি একটা সাদা কাগজের মধ্যে বসাবো, বসিয়ে আমি এটাকে ট্রেস করব। ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু তার আগে একটা জিনিস দেখে নিন। দেখুন আপনারা যে বলছে সবাই যেটা বলছে যে ওভারল্যাপিং জায়গা এরিয়া, ওভারল্যাপিং এরিয়া কোনটা বলে, দেখুন ভালো করে দেখবেন। আমার হচ্ছে পরিষ্কার যেটা মোটা লাইন, সোজা লাইনটা হচ্ছে আমার এরিয়া। তার উপর দিয়ে দেখুন ডট ডট করে অন্যের এরিয়া, এটা এই পাশেরটা অন্যের এরিয়ার নাম্বার দেওয়া রয়েছে। দেখুন ডট ডট করে লাইন গেছে, দেখুন আমার ওপর দিয়ে গেছে, আমার এরিয়ার ওপর থেকে ডট ডট দিয়ে গেছে। দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন, আমার ওপরে দেখুন এরিয়ার ভেতর থেকে ডট ডট করে লাইনটা গেছে। তার মানে কি হচ্ছে, ওর এরিয়া আমার এরিয়া ওভারল্যাপিং হয়ে গেছে এই জায়গাটা, এই কর্নারটাতে, ঠিক আছে। এই যে কর্নারটাতে ওভারল্যাপিং হয়েছে, আমাকে কি করতে হবে, যখন আমি কাজ শুরু করব তখনই কিন্তু আমি পাশে যে থাকবে তার সাথে কনসাল্ট করবো। আমি একদিন বলেছিলাম যে একটা মিটিং করতে হবে, করে নিয়ে সুপারভাইজারকে জানাতে হবে, সুপারভাইজারকে সেই মিটিং অ্যারেঞ্জ করে দেবে, তিনি এখানটা কিন্তু সলভ করবেন। মানে এইটা কিভাবে হবে বা কে কোনটা নিয়ে নেবে, এটা ইনি করবে না ইনি করবে, সেটা ডিসাইড করে নিয়ে এই আউটলাইনটাকে কিন্তু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তো এটা ওভারল্যাপিং একটা এক্সাম্পল পেয়ে গেলেন যে ওভারল্যাপিং কীভাবে হচ্ছে বা কীভাবে বুঝবেন। তো এই জায়গাটা কিন্তু এইভাবে আসছে, এটা আপনার এখান থেকেও হয়তো চলে যেতে পারে, বা হয়তো এই কর্নার থেকেও হয়তো চলে যেতে পারে। সেইগুলো কিন্তু বুঝবেন যে এই সাদা ডটটা রয়েছে, ডটটা রয়েছে, সেটা কিন্তু আপনার ওভারল্যাপ হতে পারে, ঠিক আছে। সেটা বুঝে তারপরে করবেন। আচ্ছা দেখুন, আমি দেখুন ট্রেসিং পেপারের উপরে এঁকেছিলাম, এটা আমার সাদা পেজ নিয়েছি আমি একটা, এটা এই সাইজেরই কিন্তু আপনারা শিট পেতে চলেছেন। দেখুন এইরকম সাইজেরই শিট পাবেন, A3 সাইজ এটা এবারে এই যে এই শিটটা পেলেন, এর এতটা পোর্শন আপনাদের লেখাতে চলে যাবে। ওখানে লেখার অলরেডি আপনার এখান থেকে বাউন্ডারি থাকবে, এখানে আপনার যা বাউন্ডারি করা অলরেডি থাকবে। এবার আমি কালকে একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, সেই জিনিসটা আপনাদেরকে এবারে করে দিই, যে ম্যাপ আঁকার আগে, যখন আঁকবেন তার আগে কি করবেন, সাদা পেজ যেটা রাফ করবেন বা আপনি যেটা অরিজিনালি করছেন, ঠিক আছে, তখন কি করবেন, দেখুন আমি স্কেল নিয়েছি, পেন্সিল নিয়েছি, আমি আপনাদেরকে একটা মানে রাফ দেখাচ্ছি। এইগুলো কীভাবে হবে আমি পুরোটা রাফ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে একটা আপনার বাউন্ডারি থাকছে, এরকম একটা বাউন্ডারি থাকবে, এটাকে আমি ঘুরিয়ে নিয়ে এখান থেকে আমি বাউন্ডারিটা ড্র করছি। দেখুন এতটা বাউন্ডারি আমি ড্র করলাম,
এগুলো কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে হবে, তার সাথে সাথে ম্যাপটাকেও পুরো ভালো করে ড্র করতে হবে, তার সাথে সাথে জায়গাটাকেও ঠিক রাখতে হবে, কারণ পুরো জায়গাটা না পেলে আপনি ড্রও করতে পারবেন না, জায়গাটা ছোট আছে। তো এইগুলো অবশ্যই কিন্তু করবেন। এটা ড্রয়িংয়ের মধ্যেই পড়ে। এটা আপনারা হয়তো যারা টিচার রয়েছেন তারা স্কুলে যখন করান ম্যাপ পয়েন্টিং তখন তো জানেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন, তো সেইভাবেই আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখুন এই সাইডের এরিয়াটাতে লেখা থাকবে, মানে আপনার যা যা এখানে কোড থাকবে, এরিয়া থাকবে, এগুলো লেখা থাকবে, এখানে কিছু পয়েন্টস এখানে দেওয়া থাকবে, সিম্বল দেওয়া থাকবে। এবার আপনার আঁকার এরিয়া হচ্ছে এইটা, ঠিক আছে, এই পোর্শনটা আসছে আপনার আঁকার এরিয়া। এবার এখানে আপনি প্রথমে একটা নর্থ সিলেক্ট করে দিন, এখানে একটা, ঠিক আছে, নর্থ সিলেক্ট করে দিলেন, এখানে একটা অ্যারো দিয়ে দিন, এখানে অ্যারো দিয়ে নর্থ সিলেক্ট করে দিলেন, তাহলে আপনি বুঝে গেলেন যে ওটা আমার সোজা দিক হয়ে গেল। এবার কি করবেন, এবার দেখুন আমি এখান থেকে আবার একটা বাউন্ডারি ওয়াল টানছি। দেখুন এখান থেকে আবার একটা আমি বাউন্ডারি ওয়াল টানবো, এখানে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এর ভেতরে, ঠিক আছে, ওর ভেতরেই আমি আর একটা বক্স করে দিচ্ছি। দেখুন একটা বক্স হয়ে গেল, খুব সুন্দরভাবে কিন্তু ফ্রেমিং হয়ে গেল আমার, মানে পুরো ম্যাপের এরিয়াটা পুরো ফ্রেম হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফ্রেম হয়ে গেছে। এবার আমি চাইলে কি করব, ম্যাপটাকে এখানে ড্র করব। আমি যদি যারা পাশে কাজ করছে তাদের যদি নাও দেখাই, আমি জাস্ট এই যে আউটলাইনের মাঝখানে জায়গাটা পেয়েছেন, এখানে যদি আপনি তার কোড নাম্বারটা লিখে দেন, এদিকে কোড নাম্বার লিখে দেন, তাও কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু আমরা যেটা বলেছি এখান থেকে সেটা হচ্ছে যে ম্যাপটা আপনি ড্র করছেন, আর পাশ থেকে যারা যারা কাজ করবে, যেই ইনোভেটররা কাজ করবেন তাদের আউটলাইনগুলো একটুখানি দেখিয়ে দেবেন, দেখিয়ে দিয়ে পাশ থেকে যদি রোড কিছু থাকে সেটা দেখিয়ে দিয়ে তাদের কোড নাম্বারগুলো দিয়ে দিতে হবে। মেন ম্যাপটা মাঝখানে থাকবে যেটা আপনার এরিয়া পড়বে। এবার দেখুন আমি এখানে ম্যাপটাকে ড্র করব, যেটা আমি ট্রেসিং করেছিলাম। দেখুন আমি এটাকে ট্রেসিং করেছিলাম। এবার আমি কি করব, এটাকে ঠিক একটু ভালোভাবে মিডিল পোর্শনে বসাবো, যাতে আমার এরিয়াটা এর ভেতরে চলে আসে, বাউন্ডারির ভেতরে, কারণ আমি তো পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি ভেতরটা। দেখুন খুব সুন্দরভাবে মাপে মাপে চলে এসছে একদম। আমি এটাকে আস্তে করে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন বুঝতে পারছেন, আপনারা কি ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না, কারণ এটা খুব গ্লজি পেপার রয়েছে, তো এটা খুব চকচক করছে, রিফ্লেকশনটা আসছে, তার জন্য হয়তো একটুখানি ব্লারও হয়ে যেতে পারে, বা হয়তো সাদা ভাব চলে আসতে পারে বেশি। তো এটা দেখুন এরমভাবে হলো। এবার আমি এখানে একটা কিছু চাপা দিয়ে দিই, এখানটা চাপা দিয়ে রাখলাম, তাহলে আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার আমি কি করব, যখন আমি এটাকে এর ওপর দিয়ে ট্রেস করব, মানে এর ওপর দিয়ে আমি আঁকবো, তখন কিন্তু একটু প্রেশার দিয়ে আঁকবো, ঠিক আছে। একটু প্রেশার দিয়ে আঁকলে কী হবে, পেছনে পেজটাতে একটু ছাপ উঠে যাবে, ঠিক আছে। ছাপ উঠলে তখন আমি ওটাকে ধরেই আমি আবার এঁকে দিতে পারবো। দেখুন আমি আগে আমার বাউন্ডারিটা করব, তারপরে বাকিগুলো করব। আগে বাউন্ডারিতে করতে শুরু করছি। আর এটা একটা খেয়াল রাখবেন জিনিস, আপনি যখন ওপর থেকে টানছেন ওটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি কিন্তু নিচ থেকে ওপর দিকে টানবেন, লাইনগুলো একটু সুবিধা হবে টানতে। দেখুন আমি এই যে এই পয়েন্টটা রয়েছে, আমি এখান থেকে টানতে পারি, কিন্তু আমি এখান থেকে টানবো না, আমি এদিক থেকে টানবো, ঠিক আছে। এদিক থেকে টানবো আস্তে আস্তে, একটু প্রেশার দিয়ে, কিন্তু দেখুন আমি একটু ডিপ করে দিয়েছি, আপনারা হয়তো লাইনও দেখতে পাবেন। দেখুন একটু প্রেশার দিয়ে টানলাম, একটা লাইন হলো। একটু ধরে টানবেন, পুরো একবার টানতে যাবেন না। এখান থেকে আমি আবার একটুখানি প্রেশার দিয়ে করলাম, এই একটা লাইন হলো। আবার আমি এখান থেকে প্রেশার দিয়ে শুরু করছি। আর যখনই টানবেন পাশে আঙুলটা দিয়ে চেপে থাকবেন, তাদের এটা টান থাকবে, সুবিধা হবে, পেপারটাও কিন্তু কোচকাবে না। দেখুন এতটা করে নিলাম, আপনারা হয়তো এবার স্পষ্ট দেখতে পাচ্ছেন লাইনটা। আস্তে আস্তে ধরে টানুন। পেন্সিলটা বেশি কিন্তু আপনারা শার্প করবেন না, ছুচালো বেশি করবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ছিঁড়ে যেতেও পারে। ওভারল্যাপিং এরিয়াটাও কিন্তু আপনি নেবেন সঙ্গে, তাহলে ওটা আপনি পরে এটা দেখাতে পারবেন সুপারভাইজারকে যে আমার ওভারল্যাপিং এরিয়া গেছে, এটা আপনি এটা ঠিক করে দিন, বা এটা কিভাবে হবে সিও সাহেবের সাথে কথা বলে নিতে পারেন। দেখুন আমি এখানে আউটলাইনটা করে দিলাম, এদিকে আমার মোটামুটি হয়ে গেছে। ওপরের লাইনটা করলে আমার আউটলাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমি ওপরের লাইনটাকে করবো, এবারে আস্তে আস্তে করে করতে হবে। এটার সাথে আমি ম্যাচ করে দেখিয়ে দেবো যে আমি যেটা থেকে তুললাম, যেই ম্যাপটা থেকে, সেটা দেখিয়ে দিচ্ছি ম্যাচ করে যে কতটা ম্যাচিং হলো বা এক্স্যাক্ট হলো কি না। আচ্ছা তারপরে দেখুন এখানে যে আউটলাইনগুলো, মানে আমি অন্যের এরিয়া যেটা আছে সেটাও আমি টেনে দিচ্ছি, এখানে ছাপটা থেকে যাবে। দেখুন আমি এখান থেকে টানছি বলে দেখুন পেপারটা একটু কুচকে যাচ্ছে। দেখুন এইগুলো হচ্ছে আউটসাইডের এরিয়াগুলো, এখানে একটা গেছে।
পুরোটা টানানো নাও দরকার পড়তে পারে, এটা অতটা লাগবে না, আপনাদের শুধু আউটসাইডে এরিয়াটা একটু দেখিয়ে দিতে হবে। পুরো যদি এত বড় নাও টানেন লাইন, তাও কিন্তু অসুবিধা কিছু নেই, মানে কোথা থেকে ভাগ হয়ে গেছে সেটা শুধু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। হয়ে গেল, দেখুন এটা হয়েছে। এবার আমি ওভারল্যাপিং এরিয়াটাকে টানবো। এখানটা আমি ওভারল্যাপের এরিয়াটাকে আমি স্কেল বসিয়ে টানি, তাহলে খুব সুন্দরভাবে যাবে, কারণ একবার আমি অলরেডি ওর থেকে বুলিয়ে নিয়েছি ওপর থেকে, কারণ এবার বারবার বোলাতে থাকলে পেপারটা ছিঁড়ে যাবে। তো আমি এখান থেকে আস্তে করে এখান থেকে হালকা করে লাইনটা পেন্সিল স্কেল দিয়ে টেনে নিলাম, তাহলে ওভারল্যাপিং এরিয়াটা খুব সুন্দরভাবে দেখাবে, ওটা আমাদের দেখানো দরকার। দেখুন আমি এটা করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি আস্তে করে পেপারটা উঠিয়ে নেবো। এবার দেখুন আমি আস্তে করে পেপারটাকে উঠিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার হয়তো আপনারা ভাবেন যে এখানে কোথায় দাগ পড়লো, এখানে তো দাগ তো পড়েনি, দাগ কিন্তু পড়েছে, ঠিক আছে। আপনি কিন্তু হয়তো বুঝতে পারছেন না, ছাপ কিন্তু পড়েছে, ঠিক আছে। আমি যেমন বলেছিলাম একটু আলোর দিকে ধরবেন, হয়তো জানি না দেখতে পাচ্ছেন কি না, আমি একটু ট্যারচাভাবে ধরেছি এটাকে, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি ছাপ পড়ে গেছে একটা, ঠিক আছে। মানে এটা কি বলে, এই যে আপনি পেন্সিলটা চেপে করছেন না, এইটা একটা এর উপরে একটা ইমপ্রেশন পড়ে যাবে, পেন্সিলের একটা ইমপ্রেশন পড়ে যাবে, পেন্সিল লাইন কিন্তু পড়বে না, একটা ইমপ্রেশন পড়ে যাবে। এবার আমি কি করব, পেন্সিল আস্তে আস্তে করে দেখে দেখে না আমাকে লাইনগুলো করতে হবে। এবার এইটা খুব বোঝার একটা খুব সহজ উপায় আছে, আপনি লাইনটা কীভাবে বুঝবেন। দেখুন আমি একটা মোবাইল নিয়ে এসেছি, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করে নিয়েছি, ঠিক আছে। অন করার পর আমি যেই সামনে নিয়ে যাব, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি লাইনটাকে। দেখুন আমি ড্র করছি, আপনারা দেখতে পাবেন, আমি কিন্তু এটা ড্র করছি, ঠিক আছে। আপনি ভাবেন হয়তো আমার মুখস্থ আছে, আমি তো আউটলাইনার মুখস্থ করে রেখে দেবো না। এই দেখুন আমি ড্র করছি, পুরো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে যেখান থেকে যেই এরিয়া গেছে, আমি স্পষ্ট পুরো দেখতে পাচ্ছি। আপনারা হয়তো এখন হয়তো দেখতে পাচ্ছেন, দেখুন যেখানে যেখানে ফ্ল্যাশ লাইট নিয়ে যাবেন সেখানেই আপনি লাইন দেখতে পাবেন। স্পষ্ট পুরো দেখা যাচ্ছে, দেখুন। এটা যে আঁকতে পারে না তারাও কিন্তু করতে পারবে, এটা কোনো অসুবিধা হবে না। দেখুন যেখানে যেখানে আমি আলো নিয়ে যাব সেখানে সেখানে কিন্তু আমি এই লাইনটা দেখতে পাচ্ছি একদম। দেখুন এটা দেখতে পেলাম, এটা হয়ে গেল। আচ্ছা এবার আমি ওভারল্যাপিং এরিয়াটাকে পরে করছি, আগে এদিকে আউটলাইনগুলো করে দিই। এদিকে যেটা এক্সট্রা লাইন যেগুলো ছিল আমাদের এরিয়াগুলো, সেগুলো আমি আগে ডট ডট দিয়ে দিই, কারণ ওইটা ভাগ হয়ে যাবে তাহলে। আচ্ছা এই ছাপটা যেটা উঠেছে, এটা কিন্তু এমন নয় যে আপনি আধ ঘন্টা পরে রেখে দিলে ছাপটা চলে যাবে, এরকম কিন্তু নয়। এই ছাপটা থেকে গেল, আপনি হয়তো সেই সময় হয়তো আঁকতে পারলেন না, রেখে দিলেন ঘরের কাজের জন্য, পরে করলেন, সেটাও কিন্তু করতে পারেন, সেটা অসুবিধা কিছু নেই, ছাপটা থেকে যাবে, আপনি আস্তে পরে ধীরে সুস্থে করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আর কতক্ষণ লাগলো এটা তৈরি করতে আমার, আমি আপনাদের সাথে এটা বোঝাতে বোঝাতে করছি বলে হয়তো এটা টাইমটা একটু বেশি হয়ে গেল, কিন্তু এটা আঁকতে আপনি যদি নিজে চুপচাপ বসে এঁকে নেন তাহলে কিন্তু এটা বেশি টাইম লাগবে না, 5 মিনিট হয়তো লাগবে। এগুলো পরে কিন্তু আপনারা পেন দিয়ে করবেন যাতে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা এখানে দেখুন আমি এটা স্কেল দিয়ে করব, কারণ এটা একটা স্ট্রেট লাইন আছে, আমি জাস্ট এটা মার্কিং করে রাখছি যে কোথা থেকে এটা ওভারল্যাপ হয়েছে। এবার আমি এটাকে স্কেল বসাবো। এবার দেখুন এটা এখান থেকে গেছে, এরা স্কেল বসিয়ে টানলে এই এরিয়াটাকে সুবিধা হবে, এইটা আমাকে খুব ভালোভাবে দেখাতে হবে, কারণ এইটাই ওভারল্যাপিং হয়েছে, এইটাতে পরে গন্ডগোল হতে পারে। দেখুন ওভারল্যাপিং এরিয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবারে ভালো করে দেখুন, যে এটা আমি হাতে এঁকেছি, ঠিক আছে, কীভাবে আঁকলাম কী করে করলাম দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা। এবার আপনাদেরকে আমি অরিজিনাল এরিয়াটা দেখিয়ে দিই, যেটা থেকে আমি তুলেছি। দাঁড়ান দেখুন, দেখুন অরিজিনাল এরিয়া এটা আমার, দেখতে পাচ্ছেন এটা আমার অরিজিনাল এরিয়া। দেখুন পুরো এক্স্যাক্ট যেরকম ছিল আমি সেরকম তুলে দিয়েছি, বুঝতে পারছেন। দেখুন পুরো যেরকম ছিল সেরকম তুলে দিয়েছি, আউটলাইন পুরো সেম একদম
যেখান থেকে যেরকম গেছে আমি সেখান থেকে সেরকম কিন্তু আউটলাইন করে দিয়েছি। এবার আমি কি করব, ধরে ধরে বাড়িগুলো আঁকতে পারি, রাফ এঁকে রাখতে পারি, তারপরে ফিল্ডে যখন যাব তখন আমি একটু কারেকশন করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আপনাকে কিন্তু ফিল্ডে গিয়েও কিন্তু কারেকশন করে নিলে হয়ে যাবে। আমি এখানে যা যা বাড়ি দেখতে পাচ্ছি যদি আমি সেইগুলোকে আস্তে আস্তে ধরে ধরে কিন্তু এঁকে নিতে পারি, হালকা হালকা করে জাস্ট এঁকে রাখলাম, রাফ এঁকে রাখলাম। যেখানে 5টা বাড়ি আছে 6টা বাড়ি আছে, আমি এটা 5টা বাড়ি 6টা বাড়ির একটা রাফ করে রাখলাম। এবার সেটা কাঁচা না পাকা সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না, এবার সেটা আপনি ফিল্ডে গেলে বুঝতে পারবেন। এবার ভাবুন আমি এখানে 5খানা বাড়ি এঁকে দিলাম, এঁকে দিয়ে আমি যখন ফিল্ডে যাব, আমি যখন এই কর্নার থেকে কাজ শুরু করব তখন কিন্তু দেখতে পাবো, আমি বাড়ির চোখের সামনে দেখতে পাবো যে এই বাড়িটা এখানে 5টা বাড়ি রয়েছে, আমার ম্যাপেও 5টা বাড়ি রয়েছে। এবার কোনটা পাকা কোনটা কাঁচা বা কোনটা বন্ধ কোনটা খোলা সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখে নেবো, সেই অনুযায়ী মুছে ঠিক করে নেবো। পেন্সিল দিয়ে করছি তো আমি মুছতে পারবো, মুছে শুধু ঠিক করে নেবো, কিন্তু আমার এরিয়াটা তো পেয়ে যাবো। আমি আপনার বাড়িগুলো তো আমি আগের থেকে ঠিক করে নিতে পারবো যে আমি কোথায় রয়েছে বাড়িগুলো, এখানে জঙ্গল আছে এখানে জঙ্গল আছে, কোথায় বাড়ি আছে সেগুলো আমি তো আগের থেকে পেয়ে যাবো, সেটা নিয়ে অসুবিধা হবে না। ঠিক আছে, তো এবার দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম যে জঙ্গল অনেক রয়েছে আর এলোমেলো বাড়িঘরও রয়েছে, তো সেটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, সিরিয়াল ওয়াইজ করব, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, আর এটা তো আপনারা দেখবেনই কারণ এটা আমাদের দরকার। তো দেখুন এখানে আমি আগে দেখে নিচ্ছি যে কোথায় কোথায় বাড়িঘর দরগুলো বেশি আছে। এখানে বেশি আছে, এই জায়গাটা পুরো সিরিয়াল ওয়াইজ করা যেতে পারে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাড়ি, দুটো, তিনটে, চারটে, পাঁচটাই আছে। এই বাড়িটা একটু লম্বা টাইপের আছে, এখানে একটা লম্বা বাড়ি আছে, এখানে একটু আড়ে আড়ে দুটো বাড়ি রয়েছে, আর এখানটা এই জায়গাটা একটা ছোট স্কোয়ার দেখতে পাচ্ছি, কিন্তু এটা বাড়ি কি অন্য কিছু সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি স্কোয়ারটা ড্র করে রাখবো, জঙ্গলের জায়গাটাও ছেড়ে রাখবো, আর এখানেও ছোটো বাড়ি কিছু রয়েছে এগুলো ড্র করে রাখবো হালকা হালকা করে। এবার দেখুন আমি ড্র করছি, ঠিক আছে। এবার আপনি হয়তো ভাববেন যে আপনি তো ড্র করতে পারেন, আপনি ড্র করে দিচ্ছেন, আমরা তো পারি না, আমরা কি করব। তো দেখুন এইটাকে তার একটা উপায় আমি আগেও দেখালাম যে ট্রেসিং পেপারটা দিয়ে যখন বসিয়ে ছাপ তুলছিলেন তখন ওই ট্রেসিং পেপারের মধ্যেই এই ঘরগুলোকে ট্রেস করে নিতে পারবেন। সেটা আমি যখন ম্যাপটা ছাপ তুললাম তখন ওখানে ঘরগুলো ছাপ তুলে নিতে পারেন, সেটাও কিন্তু করতে পারবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা যেমন আছে আমি কিন্তু ড্র করছি, দেখুন দুটো, এখানে একটু ছোট, তিনটে ঘর, এখানে একটা ঘর সেটা একটু সরু টাইপের রয়েছে, একটা, চারটে হয়ে গেল, আর এখানে একটা, 5টা, এটা একটু এরকম টাইপের রয়েছে, এরকম টাইপের দেখাচ্ছে। এটা আমি রাফ করলাম, ফিল্ডে যখন যাব তখন এটাকে আমি কারেকশন করে নেবো, দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা এখানে দুটো লম্বা আছে, এরকম টাইপের লম্বা ঘর রয়েছে, মানে বক্স দেখাচ্ছে, এটা ঘর কি না আমি কিন্তু এখন বলতে পারবো না, কারণ ফিল্ডে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না যে এটা ফ্যাক্টরি না ঘর, ওখানে গেলে তখন বুঝতে পারবো। আচ্ছা এখানে দেখুন এখানে কিছু স্কোয়ার টাইপের এরিয়া দেখাচ্ছে, এরকম টাইপের স্কোয়ার টাইপের এরিয়া দেখাচ্ছে, তো আমি স্কোয়ার টাইপের এরিয়া নিলাম। আচ্ছা এখানে এবারে একটু জঙ্গল আছে, এবার আমি এখানে কী করবো, হালকা করে একটা আউটলাইন করে নিই, জঙ্গলটা যেরকম শেপ দেখাচ্ছে আমি সেরকম টাইপের একটা জঙ্গলটা আউটলাইন করলাম। আউটলাইন করে কী লাগবো, এইখানটা যেটা রয়েছে এই জায়গাটা আউটলাইন করে নিলাম। এখানে আমি কী লিখে রাখবো বলুন, ফরেস্ট লিখে রাখছি, ঠিক আছে। এখানে ফরেস্ট লিখে রাখলাম, ওকে। শুধু এফ লিখলে হয়তো গুলিয়ে যাবে কী আছে, আমি ফরেস্টটাই পুরোটা লিখে রাখলাম। এবার দেখুন এখানটা একটা সরু বাড়ি, এখানে চৌকো বাড়ি পুরো একটা বড় আছে, এর উপরে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, এবার ওটা কী আছে সেটা দেখতে হবে। আমি যেমন আছে ম্যাপের মধ্যে সেরকমই আগে পুরো তুলে নেবো, ঠিক আছে। তুলে নিয়ে যখন আমি ফিল্ডে যাব তখন আমি ওটাকে কারেকশন করবো, চোখের সামনে দেখতে পাবো যে কী জিনিস আছে, তারপরে আমি ওটাকে ঠিক করে নেবো। দেখুন আমি কিন্তু পরপর যেমন আছে সেই অনুযায়ী আমি দেখে দেখে পুরো ড্র করছি। দেখুন এটা ইউনিভার্সিটি, ঠিক আছে, বড় ইউনিভার্সিটি দেখাচ্ছে এখানে। আমি ইউনিভার্সিটির ছাদ পাত সব যা আছে থাক, আমি ওসব কিছু বানাচ্ছি না, আমি এখানে লিখে রাখছি, এটা ল্যান্ডমার্ক আমার, ঠিক আছে। তো আমি এখানে লিখে রাখবো, এই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমি এখানে লিখে রাখছি যে এটা ইউনিভার্সিটি। এবার এটা কি ইউনিভার্সিটি আছে আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে। এটা আমি লিখে রাখলাম, এটা আমার ল্যান্ডমার্ক হতে চলেছে। আর আশেপাশে এরিয়াতে অনেক ল্যান্ডমার্ক আছে, এখানে একটা কলেজ আছে, ঠিক আছে, এই কলেজটাও আমার ল্যান্ডমার্ক আছে, ঠিক এই জায়গাটা আসবে কলেজটা, তো এটাও আমার কিন্তু ল্যান্ডমার্কের হিসেবে আসতে পারে এখানটা,
আমার এখানে দেখুন একটা জিনিস ভালো করে দেখুন, এখান থেকে একটা মেন রোড গেছে, আমি এটা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা মেন রোড গেছে এই লাইনটাতে। তার মানে কি হচ্ছে, আমার যে এরিয়াটা যেটা রয়েছে সেটা কিন্তু দুভাগে ডিভাইড হয়ে গেছে। একটা এই মেন রোডের এই পাশে একটা ডিভাইড হয়েছে, এইদিকে একটা এরিয়া রয়েছে, এদিকে একটা এরিয়া রয়েছে, এই সাইড দিয়ে আবার একটা মেন রোড গেছে, গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, গাড়ির ছবি দেওয়া রয়েছে। তো এইদিকে একটা এরিয়া পড়েছে, এদিকে একটা এরিয়া পড়েছে, এদিকের এরিয়াটা পুরোটাই ফরেস্ট টাইপের হয়ে গেছে, জঙ্গল টাইপের, এদিকের এরিয়াটা পুরো লোকালিটি টাইপের হয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। তো আমি যখন কাজ করব আমায় কিন্তু এই পারে আসতে হবে, আবার ওই পারে যেতে হবে। ঠিক আছে, তো আমি এখানে খুব সুবিধা হলো, দেখুন আপনাদের একটা ম্যাপের মধ্যে অনেক কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারছি, এটা কিন্তু খুব সুবিধা হলো। এখানটা আমার মনে হয় এই এরিয়াগুলো হচ্ছে ইউনিভার্সিটিরই পার্ট আছে। তো আমি আপাতত এখন এটা ড্র করে রাখবো, যখন আমি যাব তখন গিয়ে আমি এটাকে ঠিক করে নেবো। ঠিক আছে, তো এবার দেখুন এখানে যেটা রয়েছে, এখানে কটা বিল্ডিং রয়েছে, ছোট ছোট ঘর আছে এখানে। আমি এখানে ছোট ছোট করে কিছু ঘর ড্র করলাম, এখানে একটা, এখানে দুটো আছে, আর এখানে কিছু ছোট এরিয়া, একটা কিছু বস্তি টাইপের এরিয়া মনে হচ্ছে আমার যতদূর সম্ভব এখানটা, এই জায়গাটা। তো আমি এখানটা একটা স্লাম লিখে রাখলাম, এই জায়গাটা স্লাম এরিয়া। তো এখানটা, এই জায়গাটা ছোটো ঘরগুলো দেখুন, আপনি যদি ছোটো ঘর রাখতে না পারেন ছেড়ে দেবেন, ওখানে ফিল্ডে গিয়ে আপনাকে কিন্তু ছোটো ঘরগুলো, এরিয়া তো পেয়ে গেছেন যে আপনাকে এই এরিয়ার মধ্যে ছোটো ঘরগুলো চলছে। ঠিক আছে, তো এরিয়া যখন পেয়ে গেছেন তো আপনি ওখানটায় শুধু বসিয়ে দেবেন, এখানটা মুছে ঠিকঠাক করে পরপর করে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আপনাকে এমন নয় যে একটা বেঁকা ডান দিকে বেঁকা আছে বলে আপনাকেও ডান দিকে বেঁকিয়ে আঁকতে হবে, সেরকম কিন্তু ব্যাপার না। আপনাকে এরিয়াটাকে শুধু বুঝিয়ে দিতে হবে যে ওখানে ঘরগুলো কী আছে, আর পাকা ঘর আছে না কাঁচা ঘর আছে। দেখুন জঙ্গল আমি যেটা আসছে সেগুলো কিন্তু আমি জঙ্গল হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি যাতে পরে গিয়ে আমার সুবিধা হয়। দেখুন এখানে একটা লম্বা টাইপের বিল্ডিং আছে, এই বিল্ডিংটার সামনের ফ্রন্টটাও দেখানো যাচ্ছে, এটা পুরো লম্বা বিল্ডিং আছে। এর পাশের এরিয়াটা, এইটা আমার যত সম্ভব মনে হচ্ছে এই যে দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে স্প্যাসেসটা হয়, এখান থেকে গাড়ি ঢোকে যেটা, এই স্প্যাসেসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইটা আমার যত সম্ভব এখানে একটা জয়েন্ট মনে হচ্ছে, তো এই জয়েন্টটাকে রেখে দেবো আমি। আর এই সাইড দিয়ে এই রাস্তাটা গেছে, গিয়ে এদিকে রাস্তা চলে গেছে, এখানে একটা বাসের ছবি দেখতে পাচ্ছি আমি একটা, আর এখানে কিছু জঙ্গল রয়েছে। তো আমি কি করব, এই জঙ্গলটাকে আস্তে আস্তে করে এখান থেকে কন্টিনিউ করে দেবো, আস্তে আস্তে করে এমনি এমনি করে কন্টিনিউ করছি, এখান থেকে জঙ্গলটা কন্টিনিউ করে দিলাম। দেখুন অনেকে আমাকে কালকে একজন মানে বারবার জিজ্ঞেস করছিলেন, আমি সরি আপনাকে মানে সেই মুহূর্তে কালকে হয়তো বলতে পারলাম না যে কীভাবে অ্যারেঞ্জ করব জঙ্গল এরিয়া থাকলে। আজকে দেখুন আমি আপনার জন্য একটা স্পেশাল পুরো আলাদা করে ভিডিওটাকে অ্যারেঞ্জ করে দিয়েছি, তো আপনার পুরো দেখুন। এটা অনেকেরই প্রশ্ন ছিল যে কিভাবে এই জঙ্গল এরিয়া থাকলে বা কোনোভাবে যদি এলোমেলো ঘরবাড়ি থাকে তাহলে আমি কিভাবে সেটাকে অ্যারেঞ্জ করব। দেখুন আমি কিন্তু এটা দেখে দেখে দেখুন আমি এটা পুরো ম্যাপটাকে তৈরি হয়ে গেল আমার এখানে বসে বসে। ঠিক আছে, এটা যদি আমি কাজ করতে যেতাম তাহলে কিন্তু আমার তো হয়েই গেল, ম্যাপ তৈরি হয়ে গেল। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি ছবি পাঠাচ্ছি আপনি ম্যাপ এঁকে দিন, ঠিক আছে বসে বসে এঁকে দিন, আমরা গিয়ে ফিল্ডে গিয়ে দেখে নেবো। সেটা কিন্তু হবে না, কারণ ওইভাবে করা যাবে না, অন্যের কাজ তো আমি করতে পারবো না, ওটা পরে গিয়ে আপনাদেরও প্রবলেম হতে পারে। আচ্ছা এখানে দেখুন আমি একটা রোড হালকা করে লাইন টেনে রাখছি, গাছের ওপর থেকেই টানছি কিন্তু, ঠিক আছে, তাহলে এটা বোঝা যাবে যে এইটা একটা রোড আছে। হয়ে গেল, এখান থেকে রোডটা এদিকে চলে গেছে, আর এখানে রোডটা আর দেখা যাচ্ছে না, এত পর্যন্ত এসে শেষ হয়েছে। এরপরে হয়তো রোডটা থাকতে পারে, এইদিকে হয়তো থাকতে পারে, কারণ এদিকে বিল্ডিং রয়েছে, এই সাইড দিয়ে রোডটা হয়তো ক্রস করে গিয়ে আবার হয়তো এদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে গেছে, দেখা যাচ্ছে এখান থেকে রোডটা এসছে, এসে এদিকে গেছে, এদিকে গেছে। ঠিক আছে, এদিকে প্রচুর বাড়ি ঘর, মানে এই এরিয়াটা যার পড়েছে 53, প্রচুর ঘর বাড়ি আছে, মানে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। প্রচুর বড় বড় বিল্ডিং, ছোট ঘর ভর্তি একদম এই এরিয়াটাতে। দেখুন এইগুলো আমি কিন্তু স্পষ্ট পুরো বোঝা যাচ্ছে, মানে এটা আপনি মানে ম্যাপ দেখে আরামসে ড্র করতে পারবেন, এটা রাফ ড্রয়িং করে তারপর ফিল্ডে যাবেন। তাহলে কী হবে, আপনি একটা যে এরিয়া তো আপনার কাছে চলে আসলো, এই এরিয়াটা আপনি চোখে নিজে হাতে এঁকেছেন মানে আপনার স্পষ্ট হয়ে যাবে জায়গাটা। যখনই নিজে কিছু করবেন না, আপনি হাতে আঁকছেন, নিজে চোখে দেখছেন, সেইগুলো আপনার মাথায় থেকে যাবে। যদি মানে এই ছবি দেখে ভিডিও দেখে যান তাহলে কিন্তু এগুলো মাথায় থাকবে না, কারণ ওইগুলো তো আপনার কাছে ক্লিয়ার নয়। আপনি আঁকতে বসলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আপনাকে পুরো বুঝে বুঝে আঁকতে হচ্ছে। এটা আমার যত সম্ভব, এটা তো একটা কলেজ দেখলাম, হ্যাঁ কলেজ দেখলাম, এটা কলেজেরই বিশাল বড় একটা এরিয়া রয়েছে, খুব সুন্দর দেখতে কলেজটা। তো এইগুলো হচ্ছে সব কিন্তু জঙ্গল, ঠিক আছে। এখান থেকে এইগুলো মনে হচ্ছে যত সম্ভব এটা কলেজ প্রিমিসেসের ভেতরে যে গাছপালা থাকে এরিয়াগুলোতে ভালো করে সাজানো থাকে, বড় বড় গাছপালা থাকে, তো সেইগুলো হচ্ছে এইটাই হয়তো জঙ্গলটা এরিয়াটা আসছে। এগুলো জঙ্গল আছে, এগুলো আমি সব ফরেস্ট লিখে রাখলাম।
এগুলো ফরেস্ট না লিখে ট্রি লিখে রাখলাম এখানটায়, কারণ এইটা এর প্রিমিসেসের ভেতরেই আছে। তো এটা হলো, আর এখান থেকে একটা রোড গেছে, এই রোডটাকে আমাকে ড্র করতে হবে। রোডটাকে আমি এখানে রোড বলে লিখে রাখলাম, এই রোডটা এখান থেকে ক্রস করে গেছে এই দিকে, মানে আমার যে এই যে দেখুন, এই যে কন্টিনিউ করলাম, দেখুন এই যে চলে গেল রোডটা, ঠিক আছে, এদিকে চলে গেল। তো এইটাও কিন্তু এর সাথে ক্রস করে চলে যাচ্ছে, তো এইটা খেয়াল রাখবেন। আর আমি বাড়ির মোটামুটি সব তো ঘরদোর এঁকে ফেলেছি, এগুলো সব এঁকে ফেলেছি। এটা একটা প্রিমিসেসের ভেতরেই ছিল, জঙ্গলটা হয়ে গেছে। আর এখানে একটা বাড়ি আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এখানটা, এই জায়গার থেকে একটা বাড়ি ঢুকেছে, এই জায়গাটা আমি একটা বাড়ি একটা ড্র করে রাখি। এখানে একটা, এইটা ফরেস্ট এরিয়ার ভেতরেই ছোট ছোট করে বাড়ি আছে। এইটা কিন্তু আপনার, আমার যত সময় মনে হচ্ছে কলেজেরই পার্ট হবে একটা, কারণ কলেজের সাথে অ্যাটাচ করা রয়েছে, এটার টাচ রয়েছে কলেজের সাথে। তার মানে এটা কলেজেরই হয়তো হোস্টেল হতে পারে, বা এখানে হয়তো ক্যান্টিন থাকতে পারে, হোস্টেল হতে পারে, বড় এরিয়া রয়েছে, তো এটা কিন্তু হতে পারে লেডিস, এটা তো লেডিস কলেজ, তো তার হয়তো হোস্টেলও থাকতে পারে এটা কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখুন সব কিছু হয়ে গেছে। এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় স্টোররুম বা শপ টাইপের কিছু আছে, কারণ ওর ল্যান্ডমার্কটা চলে এসছে, বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ল্যান্ডমার্ক চলে এসছে। এখানেও একটা কিন্তু নাজিম, এখানে এটা একটা স্টোর লাগছে, এটা ক্লোজ দেখাচ্ছে, টেম্পোরারি ক্লোজ। এটা টেম্পোরারি, মানে যখন এই ছবিটা তোলা হয়েছে তখন ওটা টেম্পোরারি ক্লোজ ছিল, মানে তখন ওটা ক্লোজ ছিল, হয়তো পরে খুলতো, তখন হয়তো খোলা দেখাতো, কারণ লাইভ তো দেখায় ওরা, যখন টেলিকাস্ট তখন এটা লাইভ দেখায় স্যাটেলাইটে। তো আমি এখানে একটা জাস্ট আমি কী করবো, এখানে একটা গোল সাইন দেবো, দিয়ে একটা স্টোর আছে, তো আমি এখানে একটা ব্যাগ সাইন দেবো, ব্যাগ, ঠিক আছে। তো দিয়ে এখানে একটা ছোটো করে ঘর এঁকে রাখবো, ঠিক আছে। এটা রাখলাম যাতে আমি ফিল্ডে গেলে বুঝতে পারি যে ওখানে একটা কিছু আছে, ঠিক আছে। এখানেও একটা দেখতে পেলাম, তো এইটাকেও আমি একটা দিলাম, এখানে একটা ব্যাগ সিলেক্ট করলাম, করে এখানে একটা ছোট্ট করে ঘর এঁকে রাখলাম। এটা আমি পরে ওখানে গেলে, মানে ফিল্ডে যখন যাবো তখন কারেকশন করে নেবো। আচ্ছা, তাহলে দেখুন আমি কিন্তু পুরো ম্যাপটাকে ড্র করে ফেলেছি। আমার যেটা ম্যাপের মধ্যে ছিল, আপনারা হয়তো এটা মানে দেখছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা হয়তো বুঝতে পারছেন না, কারণ এটা আমি পেন্সিল দিয়ে ড্র করেছি, এটা কালারফুল ম্যাপ আছে। আর এখানে যে এরিয়াগুলো, গাছপালা যেগুলো আছে সেগুলো খুব ছড়ানো ছিল, এটা আমি রাফ ড্র করেছি, আপনাকে আগেই বললাম যে রাফ ড্র করেছি। আমি এটা কি করব, ফিল্ডে যাব যখন, তখন আমি কিন্তু এটাকে ঠিক করে নেবো, আস্তে আস্তে করে মুছে মুছে আমাকে ঠিক করতে হবে। আমি এটা আপনাদের জন্য দেখানোর জন্য কিন্তু আমি এটা খুব একটু ডার্ক করে করছি, যাতে আপনারা পুরো স্পষ্ট দেখতে পান, ঠিক আছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হয়তো আমি বুঝতে পারছি না, হয়তো হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার দেখুন এখানে নাম্বারিং কীভাবে হবে। এই নাম্বারিংটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা, যে এখানে তো দেখুন এরিয়াটা এইভাবে এসছে, এখান থেকে একটা রোডও চলে গেছে, আপনাকে কাজ করতে বলেছে এই রকমভাবে সাপের মতন, দেখুন এরকম করে লেফট রাইট করে 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 এসে এই কর্নারে হয়তো শেষ হবে, ঠিক আছে। তো এইভাবে হয়তো আপনাকে কাজ করতে বলেছে। এবার আপনি কী করবেন, দেখুন আমি আগে একটা এরিয়াটাকে একটু ঠিক করে নিই, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা লিখে দিই, এখানটা নর্থ, এখানটা ওয়েস্ট, এখানটা ইস্ট, আর এখানটা সাউথ দিলাম, ঠিক আছে। এটা এরিয়াটা ঠিক করলাম। তো আমার নর্থ আর এখানে ওয়েস্ট এর কর্নার পড়ছে আমার এদিকে, তার মানে আমি যদি এদিকে কর্নার ধরি তাহলে আমার এই কর্নারটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা একদম সবচেয়ে এন্ড কর্নার এটা আমার। তো আমি এবার কী করব, এখান থেকে স্কেল নেবো, স্কেল নিয়ে আমি আগে কী করবো, দেখুন আগে আমি দিকটাকে আমি আগে টেনে নেবো, মানে পুরো যেটা ওপর থেকে নিচ পর্যন্ত একটা মিডিল করে সেপারেট করতে হবে আমাকে। তো আমি ম্যাপের ঠিক মিডিল করে বসাবো, বসিয়ে হালকা করে আমি একটা লাইন টানবো, দেখুন হালকা করে একটা লাইন টেনেছি, লাইনটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই, আপনারা হয়তো না দেখতে পারেন, আমি দেখতে পাচ্ছি লাইনটাকে আমি হালকা করে টেনেছি। দেখুন এখান থেকে আমি একটা লাইন টানবো, দেখুন আমার পুরো ক্রস হয়ে গেল, দেখুন চারটে ডিভাইড হয়েছে, একটা দুটো তিনটে চারটে পার্টে ডিভাইড হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, দেখুন এরিয়া ওয়াইজ, মানে এরিয়াটাকে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন খুব ভালো করে বুঝবেন, এই একটা পার্ট বেরিয়েছে, মানে এই আমি একটা কর্নার টেনেছি, এখানে আমার একটা পার্ট বেরিয়েছে, আমাকে এখান থেকে শুরু করতে হচ্ছে। এর পরের এরিয়াটা হচ্ছে এইটা, মানে আমি যদি কাজ করতে করতে এদিকে যাই তাহলে আমার পরের এরিয়া হচ্ছে এইটা। আচ্ছা, এইটা যখন করে আমাকে বলেছে কি এদিকে আসতে হবে, তো এদিকে আসতে গেলে আমার এরিয়া পড়ছে এইটা, ঠিক আছে। আবার আমাকে এদিকে শেষ করতে হবে, তো আমাকে যেতে হবে এইটা, ঠিক আছে। এটা কিন্তু খুব সিম্পল জিনিস হলো, আমি এখান থেকে স্টার্ট করব, এটা আমার স্টার্টিং পয়েন্ট, আর আমার এন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। তো এবার আমি নাম্বারিংটা কীভাবে করব, ভালো করে দেখুন, বুঝবেন এটাকে, নাম্বারিংটা আমি কীভাবে করব। দেখুন যেহেতু এরিয়াটা ওপর থেকে নেবে এদিকে গেছে, তো আমি এখান থেকে তো নাম্বার করে সোজা যেতে পারবো না, আমার তো অন্য এরিয়া ঢুকে যাবে। তো আমাকে কী করতে হবে, দেখুন ভালো করে বুঝুন এটাকে, ঠিক আছে, খুব ভালো করে দেখে এই এরিয়াটাকে আমাকে এইভাবে কাজ করে নিয়ে এদিকে ঢুকবো আমি, ঠিক আছে। তো আমি কি করব, এই এরিয়াটাকে আমি কাজ করতে হবে, আমি এখান থেকে শুরু করবো, মানে এই কর্নারটা নিয়ে নেবো, এখানে আমি দেবো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে ফরেস্ট, এটা হয়ে গেল 11, যদি ছোটো ঘর থাকে দেখতে হবে
এখানে 12। এটা কিন্তু আমি সব রাফ করছি, কিন্তু আমি কিন্তু পরে গিয়ে যখন এরিয়াতে যাবো তখন কিন্তু আমি গিয়ে ঠিক করে নেবো। যদি এর ভেতরে আরও ছোটো ছোটো ঘর বেরিয়ে যায় তখন কিন্তু আমাকে ওইগুলো পরপর সিরিয়াল ওয়াইজ কাউন্ট করে নিতে হবে। দেখুন 12 হয়ে গেল। এখানে আমি দিচ্ছি 13, 14, 15, 16, 17। এবার আমি এদিকে ঘুরে যাচ্ছি, 17 করে যেই এদিকে আসছি, এদিকে একটা বস্তি এরিয়া রয়েছে, ছোটো ছোটো খুব ঘর রয়েছে। 17-এর পরে আমি এখানে দিলাম 18। এইগুলো আপনাকে কিন্তু আস্তে আস্তে ধরে ধরে দিতে হবে। 19, 20, 21, 22, 23, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না। 24, এমনি করে কিন্তু যেতে হবে, ঠিক আছে। 24, আর এখানে যদি এটা ফরেস্ট এরিয়া রয়েছে, এখানে একটা আপনার বাস স্টপ রয়েছে, কারণ এখান থেকে আপনার একটা রাস্তা গেছে, এই রাস্তাটা গেছিলো, এখান থেকে একটা বাস স্টপ রয়েছে, আমি ওটা হাইলাইট করে গেছিলাম, আপনি এখানে লিখেও রাখছি এখানটা, এই জায়গাটা বাস স্টপ, ঠিক আছে, এটা লিখে রাখলাম। কতটা করলাম? এতটা। এবার দেখুন এখানে আস্তে আস্তে করে এভাবে এদিকে যেতে হবে। 25, 26, 27, 28। ওকে, 28 হলো। এবার দেখুন আমি এখানে একটা পয়েন্ট করে রেখেছি, ঠিক আছে। এবার আমাকে এটাকে দেখতে হবে যে এটা কী আছে। আমার এখানে ভালো করে বোঝা গেল না। যদি বাড়ি হয়ে থাকে বা অফিস কিছু হয়ে থাকে, বিল্ডিং হয়ে থাকে, তাহলে আমাকে এখানে কাউন্ট করে নিচ্ছে হচ্ছে 29। ওকে, 29 হলো। এবার ভালো করে দেখুন, 29-এর পরে এই যে ইউনিভার্সিটিটা রয়েছে, এত বড় ইউনিভার্সিটিটা রয়েছে, এইটা কিন্তু এত বড়, মানে পুরোটা ভাগ হয়ে গেছে। দেখুন এই পারে কিছুটা চলে এসছে, এই পারে কিছুটা চলে এসছে, এই পারে কিছুটা চলে এসছে, পুরো ভাগ হয়ে গেছে। তো আমি কি করবো, 29-এর পরে এখানেই 30, আমি কিন্তু এখানে দিয়ে দেবো 30। এই পুরো বিল্ডিংটাকে আমি একটা 30 নাম্বার দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি 30 নাম্বার দিচ্ছি। যদি এটার সাথে এটা সেপারেট আলাদা আলাদা ছাদ হয়ে থাকে, তাহলে আমি এখানে 31 দিয়ে দেবো। এখানে যদি আলাদা ছাদ হয়ে থাকে, তাহলে এখানে 32 দিয়ে দেবো। এখানে 32 দিয়ে দিলাম। আর এইটা যতদূর হচ্ছে লজ, মানে আপনার হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, কারণ এখান থেকে রাস্তা ঢুকেছে একটা, তো এখানে আমি গাড়ি পার্কিংয়ের জায়গাটা এখন ধরছি না, পরে যদি আমি পেয়ে যাই তাহলে আমি এখান থেকে আস্তে আস্তে করে কী করবো, এই যে 32 দিয়েছিলাম, এখানে আমি 33 দিতে পারি এখান থেকে, ঠিক আছে। যদি আলাদা সেপারেট কিছু বিল্ডিং থাকে তাহলে 33 দেবো। এবার দেখুন আমি আস্তে করে ভাগ করে দিচ্ছি, মানে এবার আস্তে আস্তে আমি এদিকে যাচ্ছি। এবার দেখুন রাস্তার পাশে যদি কোনো বিল্ডিং থাকে, এই যে রাস্তাটা মেন রোডটা গেছে, ঠিক আছে, আমি একটুখানি শেড করে দিই, তাহলে হয়তো আপনারা রাস্তাটা বুঝতে পারবেন যে এখানে রাস্তা আছে, এই জায়গাটা রাস্তা রয়েছে, মেন রোড রয়েছে, এটা মানে এখানে গাড়ি ছিল, এটা আমার মেন রোড আছে, ঠিক আছে। আমি রোডও লিখে রেখে দিয়েছি, এটা আমার মেন রোড আছে। আচ্ছা, এবার দেখুন এখানে যদি কোনো বিল্ডিং থাকে সেটা আমি এর পর থেকে কাউন্ট করে নেবো, কিন্তু এখানে আমি আপাতত ম্যাপে কিছু বিল্ডিং দেখতে পাইনি। তো আমি কি করবো, এবারে রোডে চলে আসলাম এখানটা, ঠিক আছে। রোডে বেরিয়ে আসলাম, রোডের এবারে এই পারে আসবো। রোডের এই পারে যখন আসছি, আমি কি করবো, এখান থেকে ডাইরেক্ট আগে রোডটাকে ক্রস করে, কারণ আমাকে তো ওই দিক থেকে এমনি করে আসতে হবে, আমি রোডটাকে ক্রস করে এই পারে চলে আসবো, এই দিকটা, ঠিক আছে, একদম মাথার দিকে চলে আসবো। মাথার দিকে এসে আমি আগে কী করবো, দেখুন আমি এখানে দুটো শপ বানিয়েছিলাম এখানে, তো আমি আগে দেখে নেবো যেখানে শপ আছে কিনা, ঠিক আছে, সব আছে কিনা, বা এই জঙ্গলটার ভেতরে কোনো বাড়ি আছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। আমি ধরে নিলাম, আপনাদের সুবিধার জন্য ধরে নিলাম এখানে 2-3টা হয়তো ছোটো ছোটো ভেতরে বাড়ি আছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এমনি হয়তো ছোটো ছোটো মানে বেখাপ্পা বাড়ি রয়েছে যেগুলো দেখা যাচ্ছে না, সেটা হয়তো আপনি 33-তে শেষ হয়েছে। আমি এখান থেকে আবার 30 কী করবো, 34, 35, 36, 37। এখানে যদি দোকান পেয়ে যাই 38, 39। এবার দেখুন বড় বিল্ডিংয়ে চলে এসেছি, এটা হচ্ছে কলেজ ছিল, এটা উমেন কলেজ রয়েছে, লেডিস কলেজ রয়েছে। এই কলেজটা পুরোটাই জয়েন্ট, মানে এখানে যা যা পার্ট দেখতে পাচ্ছেন সবটাই জয়েন্ট। আপাতত আমি 39 আমি লাস্ট সিলেক্ট করেছি এখানে, তো 39-এর পরে আমি এখানে 40 দিয়ে রেখে দেবো, ঠিক আছে, আপাতত দিয়ে রাখছি। তারপরে যখন আমি ঢুকবো তখন এইখানে যা যা বিল্ডিং আছে সেগুলো আমাকে দেখতে হবে, যে কোথায় কোন বিল্ডিংগুলোকে সেপারেট বিল্ডিং আনতে হবে, বা একসাথেই যদি হয়ে যাচ্ছে তাহলে একসাথে আমাকে 40-তে ক্লোজ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমি এটা পুরোটা দেখে নেবো, কারণ এটা তো পুরো অ্যাটাচ, পুরো এটা আলাদা মনে হবে না, কারণ ওর বিল্ডিংয়ের ভেতরেই ঢোকানো এটা পুরোটা, এইটা হয়তো আলাদা হতে পারে। তো আমি এখানে একটা 41ও দিয়ে রাখতে পারি, আমার 41-এ এই কর্নারে এসে কাজ শেষ, ঠিক আছে। মানে আপনাদের আমি পুরো ম্যাপ এঁকে নাম্বারিং করে পুরো ড্র করে দেখিয়ে দিলাম, আউটলাইন যা ছিল সব কিছু A to Z আপনাদের নাম্বারিং করে দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদের বলি যে এখানে এই যে ম্যাপের এরিয়াটা যেটা রয়েছে, এটা আমি একটা মানে র্যান্ডাম নাম্বার দিচ্ছি, কারণ এটা না হলে আমি কপিরাইটের কিছু হতে পারে, মানে আমি একটা জাস্ট নাম্বার দিলাম 0001। এটা কিন্তু সেন্সাস হাউস নাম্বার ভাববেন না, এইটা একটা কোড, এরিয়া কোড, ঠিক আছে। তো আমি এরিয়া কোড আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি 0002। এটা আমাদের আরেকটা এরিয়া চলছে, এখানে হচ্ছে 0003 অন্য এরিয়া চলছে। আমি এখানে নালে এরিয়া কোডও লিখে দিচ্ছি, নালে হয়তো আমি কপিরাইটও দিতে পারে অনেকে। তো এরিয়া কোড এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এখানে 4 হয়েছে, আর এখানে হচ্ছে 4, এই এরিয়াটা একজনের পড়বে। এরিয়া 5, এই এরিয়াটা একজনের পড়বে। 6, এই ছোট এরিয়াটা পড়ছে, তার লম্বা টাইপের এরিয়া পড়েছে। তো এখানে হচ্ছে 7, 8, 9,
আমার ম্যাপ কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা নতুন আছেন, পুরনো যারা আছেন তারা তো আমার নিজের ফ্যামিলির মতন, বুঝতেই পারছেন, এই ফ্যামিলির সাথে জয়েন্ট হয়ে যান। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখানে যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন খুব ভালো, নিজেদের মধ্যে সবাই আলোচনা করে, খুব ভালোভাবে মিলেমিশে আমরা থাকছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, হাইপ করবেন, নিচে দেখবেন একটা কমেন্ট সেকশনে একটা হাইপ অপশান আছে, হাইপ করে দেবেন। আর যত পারুন শেয়ার করুন নিজেদের মধ্যে, কারণ এই জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কেউ দেখাবে না, ইউটিউবের মধ্যে লাইভেও দেখাবে না, মানে আপনাদের হয়তো আশেপাশের মানুষরাও কিন্তু এই জিনিস দেখাবে না। আপনি তো ভিডিও তো ছেড়েই দিন। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার।